হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ তোমাদের দশম শ্রেণীর জ্যামিতির কিছু সমস্যার সমাধান করে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদের বইয়ের 170 পৃষ্ঠায় দশম অধ্যায়ের কোষে দেখি 10-এর অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্নের সমাধান করব। 14A প্রশ্নগুলো আছে। 14 এর 1 নম্বর প্রশ্নটি দেখো, বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ADC সমান 120 ডিগ্রি হলে কোণ BAC এর মান এদের মধ্যে কোনটি হবে? তাহলে এখানে দেখো ছবিটি, ও কেন্দ্রীয় বৃত্ত, এটি ও কেন্দ্র, এই বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং AB হচ্ছে ব্যাস। আমাদের দেওয়া আছে ADC, এই কোণটির মান 120 ডিগ্রি। আর আমাদের নির্ণয় করতে হবে BAC অর্থাৎ এই কোণটির মান কত। তো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি এখানে ADC এবং ABC, এই কোণ দুটি বিপরীত কোণ, তাহলে এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। তার মধ্যে এই কোণটি 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটির মান পেয়ে যাবো কত? 180 মাইনাস 120, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটি হয়ে যাবে 60 ডিগ্রি। আবার যেহেতু AB ব্যাস, তাহলে এই যে ACB, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এই কোণটি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এই 90 আর 60 150 ডিগ্রি। তাহলে এই কোণের মান হয়ে যাবে, যেহেতু ত্রিভুজ ABC এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি 150 ডিগ্রি, অতএব এই কোণের মান হবে 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের অপশান হয়ে যাবে সি। যদি একটু লিখে করি তাহলে এরকম হবে যে কোণ ADC প্লাস কোণ ABC সমান হচ্ছে 180 ডিগ্রি, বা ADC কোণ দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস ABC হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ ABC সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। আবার কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ ACB সমান 90 ডিগ্রি। সুতরাং কি বলতে পারি? কোণ BAC সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? এরপরের অঙ্কটি করব। 2 নম্বর প্রশ্নে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ আগের মতো। এবার ABC কোণ 65 ডিগ্রি বলা আছে, কোণ ABC হচ্ছে 65 ডিগ্রি এটা বলা আছে, আর কোণ DAC 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 40 ডিগ্রি হলে BCD এর মান, BCD অর্থাৎ এই পুরো কোণটার মান কত হবে? এদের মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। তো আমরা দেখছি এখানে দুইভাবে করা যাবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক ধরে করা যাবে, বা এখানে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা সমকোণ, সেটা দিয়ে করা যাবে। এখানে অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটা আমরা পাচ্ছি, তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা 65 ডিগ্রি পেয়েছি, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 155 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি ABC ত্রিভুজের, তার এই দুটো কোণের সমষ্টি 155, তাহলে এই কোণটা হয়ে যাবে
80 মাইনাস 55 অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা 25 ডিগ্রি হলো, এটা 40 ডিগ্রি হলো, এই দুটো সমষ্টি হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত কোণ এই কোণটা, তাহলে এর সঙ্গে এর সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে 180 থেকে 65 বিয়োগ করলে পেয়ে যাব 115 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। একটু লিখে করি, এখানে কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বি এ সি সমান 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 25 ডিগ্রি। এবার কোণ বি এ ডি সমান কোণ বি এ সি প্লাস কোণ ডি এ সি সমান হচ্ছে 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 65 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণ, অতএব কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 115 ডিগ্রি। ঠিক আছে, এর পরেরটি দেখব। 3 নম্বর প্রশ্নে দেখো, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস আগের মতোই। ও বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস। বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি, এই যে ডিসি এবং এবি সমান্তরাল, এবং কোণ বিএসি এই কোণটা 25 ডিগ্রি বলা আছে। তাহলে আমাদের ডিএসি এই কোণের মানটা আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এবি এবং ডিসি সমান্তরাল আর এসি হচ্ছে ছেদক, তাহলে এই কোণ দুটো একান্তর কোণ, এই কোণটার এই কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে কোণ এসিডি এই কোণটা হয়ে যাবে 25 ডিগ্রি, এটা 25 এটা 25। আবার এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে দেখো এই টোটাল কোণটা পেয়ে গেলাম 90 প্লাস 25 115 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ আর এই কোণ পাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে দুটো সমষ্টি 180 হবে। তাহলে 180 থেকে এই কোণটা এবং এই কোণের মানটা বাদ দিলেই এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমরা বলবো সলিউশনে, যেহেতু এবি সমান্তরাল ডিসি, অতএব কোণ এসিডি সমান একান্তর কোণ সিবিএসি বা সিএবি যাই বলি সমান 25 ডিগ্রি। আবার কোণ এসিডি এসিবি অর্থাৎ এই কোণটা অর্ধবৃত্তস্থ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি এই কোণটা। অতএব কোণ ডিএসি, এই যে ডিএসির মানটা নির্ণয় করতে বলেছে, ডিএসি সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এই কোণটার মান টোটাল হলো, তার সঙ্গে এই কোণটা বাদ যাবে, এই টোটাল থেকে এই কোণটা বাদ যাবে এইটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা যোগ হলে হচ্ছে 50 আর 90 140। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি আমাদের অ্যান্সার হয়ে যাবে
40 ডিগ্রি অ্যান্সার হবে আমাদের ডি। অ্যান্সার হচ্ছে ডি, 40 ডিগ্রি। ঠিক আছে, এরপরেরটা দেখব। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে পাশের চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিএ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এই বিএ কে বর্ধিত করা হলো এফ পর্যন্ত। এবার বলেছে এ ই সমান্তরাল সিডি, সিডি এর সমান্তরাল একটা ই আঁকা হলো। এবার বলেছে এ বি সি, এই কোণটা হচ্ছে 92 ডিগ্রি এবং এফ এ ই 20 ডিগ্রি হলে বিসিডি এর মান এফ এ ই অর্থাৎ এই কোণটা বলেছে 20 ডিগ্রি। তাহলে বিসিডি অর্থাৎ এই কোণের মান কত নির্ণয় করতে হবে, এদের মধ্যে কত কোণটা হবে। তো আমরা দেখি কিভাবে নির্ণয় করা যায়। দেখো, যেহেতু এই কোণটা এবিসি এবং সিডিএ এডিসি, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, তাহলে এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা 92 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 88 ডিগ্রি। সরি, হ্যাঁ না ঠিক আছে, 88 ডিগ্রি হবে। 180 মাইনাস 92, 88 হবে। এবার দেখো, যেহেতু সিডি এবং এ ই সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে এডি হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা অর্থাৎ এডিসি এবং ডিএই, এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা সমান, তাহলে এই কোণটা হয়ে যাবে 88 ডিগ্রি। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। আর এই বহিঃকোণটা হয় অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ অন্তস্থ কোণ এইটা, তার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 108 ডিগ্রি। তাহলে এটার মান হয়ে যাবে 108 ডিগ্রি। এইভাবে বলতে পারি। বা তোমরা দেখো এই কোণটা তো পেয়ে যাচ্ছ, যেহেতু এই দুটো পেয়ে গিয়েছো, 180 থেকে দুটো যোগফল বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে এটা যা হবে তার সঙ্গে সেটা আবার 180 থেকে বিয়োগ করলে এটা পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি সমান 88 ডিগ্রি। আর যেহেতু এই সমান্তরাল সিডি এবং এডি ছেদক, অতএব কোণ ই এ ডি সমান একান্তর কোণ এ ডি সি সমান পেলাম কত, 88 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান হয়ে যাচ্ছে এই দুটোর যোগফল, যেহেতু এটা বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 108 ডিগ্রি। আমাদের অপশান 108 ডিগ্রি আছে সিতে, তাহলে সি অ্যান্সারে যাচ্ছে সি 108 ডিগ্রি। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে দেখো, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো দুটো বৃত্ত সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, এই সি বিন্দু এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা, যে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এই যে ডি বিন্দু একটি সরলরেখা আছে, এই সরলরেখাটা এই বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছে এবং এই সরলরেখাটা এই বিন্দুকে বি বিন্দুতে ছেদ করেছে, এবং এই বৃত্তকে ই বিন্দুতে এবং এই বৃত্তকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে ডি এ বি 75 ডিগ্রি হলে, কোণ ডি এ বি এই কোণটা 75 ডিগ্রি হলে কোণ ডি ই এফ অর্থাৎ এই কোণের মান নির্ণয় করতে হবে আমাদের, কত হবে। আমরা প্রথমে সিডি সরলরেখাংশকে যুক্ত করে নিই। তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছি দুটো, এই বৃত্তের ক্ষেত্রে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই বৃত্তের ক্ষেত্রে সি ডি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের এই কোণটা হয়ে যাবে, এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 105 ডিগ্রি।
আর যেহেতু এটা 105 ডিগ্রি, এটা একটা সরলরেখা, তাহলে এই কোণটা হয়ে যাবে 75 ডিগ্রি। আর তাহলে আবার এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এটাও হয়ে যাবে 105 ডিগ্রি। 180 থেকে 75 বিয়োগ করলে 105 ডিগ্রি, এইভাবে করবো। তাহলে সিডি যুক্ত করা হলো, অতএব কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি, এবং ডিসিএফ সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। অতএব কোণ ডিইএফ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 105 ডিগ্রি, অর্থাৎ এখানে ডি অপশান আছে 105 ডিগ্রি। অ্যান্সার ডি 105 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দুটো প্রশ্ন আছে সত্য মিথ্যার। সত্য না মিথ্যা বলতে হবে, বিবৃতিটি দেওয়া আছে সেটি। প্রথমটি দেখো, 1 নম্বর বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক বলেছে। এখানে ভালো করে লক্ষ্য করবে, এটা বলেছে পূরক। আমরা জানি পরস্পর সম্পূরক হয়, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, পূরক কি সম্পূরক বলছে সেটা ভালো করে লক্ষ্য করবে। এবার দ্বিতীয়টি বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। এটা সত্য, তার কারণ তোমাদের আগে দেখিয়েছি একটা কোশ্চেনে, এই যেমন উপরে, এই যে এখানে যেমন এই বৃত্তস্থ চতুর্ভুজের বিএ বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা হচ্ছে এই কোণের সঙ্গে সমান। কেন সমান হচ্ছে দেখো, আমরা জানি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার দেখো এইটা পুরোটা সরল কোণ, তাহলে এই পুরো কোণটা আর এই কোণটার দুটো সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এইটা কমন হয়ে যাচ্ছে, তাহলে এই কোণ এবং এই সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে প্রমাণ করে দেওয়া আছে। তাহলে এটা হবে সত্য, এটার অ্যান্সার হচ্ছে সত্য। ঠিক আছে, এরপরে কিছু শূন্যস্থান পূরণ আছে, সেগুলো দেখব। দেখো, শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। তো আমরা যে উপপাদ্যটি পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তাহলে এখানে যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক বলছে, তাহলে কোণের এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে তারা কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, শীর্ষবিন্দুগুলো কোথায় থাকবে, বৃত্তের উপরে। তো বৃত্তের উপরে থাকলে তাদেরকে আমরা কি বলি, বিন্দুগুলোকে বলি সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সমবৃত্তস্থ। ঠিক আছে, এরপরে প্রশ্নটি বলছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। এখানে বৃত্তস্থ সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এখানে বিপরীত কোণদের সমষ্টি আবার 180 ডিগ্রি, আবার সমান, তাহলে কি হবে, তার অর্ধেক অর্ধেক হয়ে যাবে। 180 অর্ধেক মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হওয়া মানে কি, একটা সামান্তরিক যদি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলি, আয়তাকার চিত্র। তাহলে চিত্রটা কি হবে, আয়তাকার। এগুলো তোমাদের বইয়ে প্রমাণ করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে যে বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। ঠিক আছে, তারপরে পরের প্রশ্নটি দেখো, একটি বর্গাকার চিত্রে শীর্ষবিন্দুগুলি ড্যাশ। দেখো, একটু আগে বললাম যে চতুর্ভুজের বিপরীত কোণে পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এখন বর্গাকার চিত্র মানে কি, চতুর্ভুজ সেটাও একটা চতুর্ভুজ এবং তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু বর্গাকার চিত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে বিপরীত দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। সেক্ষেত্রে এটিও একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে এবং তার শীর্ষবিন্দুগুলো কি হবে, সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে সংক্ষিপ্ত উত্তরগুলি করে দেব।
তোমরা খুব মনোযোগের সহিত এগুলো দেখবে, ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, ফাইনাল পরীক্ষাতেও আসে। তাহলে সকলে ভালো থেকো, এখানে রাখছি।